আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন, আজকে আমরা 7 রকম ভর্তা বানালাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমে আমি নিয়ে নিলাম বেগুনটা পুড়ে নিচ্ছি। তারপর আমরা একে একে ভর্তাগুলো বানিয়ে সাজিয়ে রাখবো। তো প্রথমে আমরা বেগুনটা বানাবো। বেগুনটা ছাড়িয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল সহ মিক্স করে বানিয়ে ফেললাম বেগুন। তারপর আমরা বানাবো এখানে বগুড়ার আলুর ভর্তা, লাল আলুর ভর্তা। সেটাও আমরা এভাবে শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে গোল আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিব। তারপর একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিব। ব্যাস হয়ে গেল আমাদের গোল আলুর ভর্তা। এখানে আমাদের 3 রকম ভর্তা হয়ে গেছে। তারপর আমরা এখানে নিলাম মাছটা ভেজে তারপর টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে দিয়ে আমরা মাছের ভর্তাটা করে ফেলবো। ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ে শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ দিয়ে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিব হাতে। তারপর ধনিয়া পাতা সব একসাথে মিক্স করে একটু সরিষার তেল মেখে নেব। এভাবে দেখেন হয়ে গেছে আমাদের মাছের ভর্তাটা। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস। মাছের ভর্তায় লেবুর রস দিলে অনেক ভালো লাগে খেতে। তারপর হচ্ছে রসুন পেঁয়াজের ভর্তা। রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর দেখেন এদিকে আমার রসুন পেঁয়াজের ভর্তাটাও হয়ে গেছে। আসলে অনেক সুন্দর, অনেক টেস্টি হয় এই খাবারটা, রসুন পেঁয়াজের ভর্তাটা। তারপর আমরা এখানে করব টমেটোর ভর্তা। টমেটো আর রসুন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিলাম। পরে গিয়ে টমেটো ভর্তাটাও রেডি হয়ে গেল। বাস আমাদের 7 রকম ভর্তা রেডি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।